ব্যাপারটা সবাই হয়তো ওকে হেল্প করেছে। আর আমি যেহেতু ওর বিরুদ্ধে কেস করব, সেই কেস করাতে রুবেল যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে, আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না, আমি তোমার বাবা মা তোমার। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা জানো যে শফিকের একটা নোংরা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং সেটা ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে সবাই যাতে মাতামাতি চলছে, সবকিছু চলছে, সবাই শফিককে গালি দিচ্ছে। তো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম কি তোমরা ভিডিওটাকে শেয়ার করিও না ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, কারণ এগুলোতে শেয়ার করলে গেলে আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারাই কিন্তু সেই ভিডিওগুলো দেখবে। তো তাদের মধ্যে কি বোঝাবে, কারণ শফিক তো এক ভুল করেছে, কিন্তু আমরা সেই ভিডিওটাকে দেখে আবার সেই ভিডিওটা আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে শেয়ার করছি, তাহলে তো আমরা আবার দ্বিতীয় ভুল করছি, তাই না? তো এই নিয়ে আমি বলেছিলাম যে ও তো একটা ভুল করেছে, আবার আমরা যদি সেই ভিডিওটাকে শেয়ার করে করে চারদিকে ছড়াই, তা তো এটা তো আমাদেরও ভুল হচ্ছে না। তো আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো তোমরা অনেকে বলেছিলে যে তুমি শফিক তোমার বন্ধু, ওই জন্য তুমি ওর দিকে টান টেনে কথা বলছো, কিন্তু সেরকম ব্যাপার নয়। হ্যাঁ, যে বন্ধু তার জন্য তার বন্ধু তাই খারাপ করবে তো আমি সাপোর্ট করবো, সেরকম কোনো ব্যাপার নাই। কিন্তু দেখো, এখানে আমি একটা কথা বলবো যে শফিক তো প্রথম ভুল করেছে যে ওই ভিডিওটা বানিয়েছে মেয়েটার সাথে, আর দ্বিতীয় ভুল করেছে যে সেই ভিডিওটা বানিয়ে আবার অন্যজনকে বিশ্বাস করে দিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে রুবেল। রুবেল নামে একটা ওর বন্ধু ছিল, খুব কাছের বন্ধু ছিল ওর। তো তাকে কিন্তু সেই ভিডিওটা বানিয়ে ও, মানে রুবেলের কাছে সেই ভিডিওটা ছিল, মানে রুবেলের কাছে সেই ভিডিও নয়, শফিকের অনেক ভিডিও আছে রুবেলের কাছে, যে ভিডিওগুলো শফিক বিশ্বাস করে দিয়েছে কি থাক তোর কাছে, তুই তো আমার ভালো বন্ধু, কিন্তু জানে না যে রুবেল একদিন গাদ্দারি করবে, ঠিক আছে? মানে রুবেল তোর বন্ধু হয়, কিন্তু বন্ধু বন্ধুর সাথে যতই ঝগড়া হোক, যতই যা হোক না কেন, কারো গোপন ভিডিও, গোপন কথা কাউকে বলা ঠিক নয় বা ভাইরাল করা ঠিক নয়। কারণ শফিক তোর বন্ধু ছিল একসময়, কিন্তু রুবেলের সঙ্গে এখন শফিকের যেহেতু সম্পর্ক নাই, তাই কিন্তু রুবেল সেই ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলি যে রুবেলের কিন্তু ইশারাতে শফিক চলতো, এই জন্য কারণ রুবেল সবসময় ওকে ব্ল্যাকমেল করতো কি তুই যদি আমার কথা মতো না চলিস তাহলে কিন্তু আমি তোর ভিডিওটা ভাইরাল করে দেবো। তো তোমরা শফিকের মুখ থেকে শুনে নাও যে ভিডিওটা কে ভাইরাল করেছে। তো বলতে গেলে আমার একটা বন্ধু আছে রুবেল বলে নাম, তো এই ভিডিওটা দেখবেন যে আমার ফোনেও ছিল না, খুব ভিডিওর মধ্যে অনেক কথা আছে, হয়তো আপনারা দেখেছেন। এই ভিডিওটা আমার কাছে ছিল না, আমার গার্লফ্রেন্ডের কাছে ছিল। তো আমরা শুট করছিলাম, তখন আমাদের দুটো ফোন তার কাছে দিয়েছিলাম। তো আমাদের ফোনের সে পাসওয়ার্ড জানতো, আর তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, তাই তাকে সব কিছু বলতাম। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। তো সত্যি বলতে গেলে আমি ওর কাছেই ছিলাম অনেকদিন ধরে, কাজ করে আমাকে যা বলতো তাই শুনতে হতো। তো কি মনে হলো যে ও আমাকে ব্ল্যাকমেল করতে করতে আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিলো, সেই জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে শফিক এখানে কি বললো। হ্যাঁ, শফিক বললো যে আমি তো ভুল করেছি, ঠিক আছে, আমার তো ভুল যে আমি ভিডিওটা বানিয়েছি, কিন্তু আমার একটা বন্ধু রুবেল ওই ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছে। তো তার কি এটা ঠিক হয়েছে? কারো গোপন ভিডিও ভাইরাল করা কি তার ঠিক হয়েছে? তোমরাই বলো। তো যাই হোক বন্ধুরা, যে তোমরা যে মেয়েটাকে দেখেছো, সেই ভাইরাল মেয়েটাকে, যে মেয়েটার সাথে শফিকের ভিডিও ভাইরাল হয়েছে, সেই মেয়েটার নাম হচ্ছে সোনালি। হ্যাঁ, একটা নাম আছে ডাক নাম নোহা। তো কেউ কিন্তু ধোয়া তুলসীর পাতা নয়, শফিকও ধোয়া তুলসীর পাতা নয়, আর সোনালিও ধোয়া তুলসীর পাতা নয়, আর রুবেলও ধোয়া তুলসীর পাতা নয়, কেউ ধোয়া তুলসীর পাতা নেই, সবাই কিন্তু একই আছে। হ্যাঁ, কিন্তু কি বলতো, শফিকের ভিডিওটা, শফিক ভাইরাল মানুষ, শফিক একটা সেলিব্রিটি বলেই ওর ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, চারিদিকে মানুষ দেখছে। এটা হচ্ছে কথা। আর শফিকের সবচেয়ে বড় ভুল, ওর বয়সটা কম, হ্যাঁ বুঝে কম, ও সবাইকে বিশ্বাস করে নেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। তো যাই হোক বন্ধুরা, সেই ভিডিওটা কিন্তু রুবেল ভাইরাল করেছে, আর সেই নিয়ে কিন্তু সোনালিও মুখ খুলেছে। তো সোনালি কি বলছে, মানে সেই ভাইরাল মেয়েটা কি বলছে, আগে আমরা শুনে আসি। তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম, আমরা টাইম স্পেন্ড করছিলাম, তো সেইভাবে মজায় মজায় আমরা ভিডিওটা করেছিলাম। তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। তো ফার্স্ট আমি দেখে কি করে ভাইরাল করেছে ভিডিওটা, আমি এটা আপনাদের প্রমাণ দেখা যদি আপনারা বিশ্বাস না করেন। দেখুন কি বলতে হবে, যে আমরা শফিকের যদি ভিডিও পোস্ট হ্যাঁ, তোরা শফিকের ভিডিও যদি আমার ফোন থেকে যদি পোস্ট হয় বা আমি যদি পোস্ট করি, এই ভিডিও তোমার চ্যানেলে কারো কাছে নেই, হ্যাঁ আমার কাছে শফিকের ফোনে আর কথা তাহলে তুমি তোর ফোনে এডিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভিডিও তো বলো যে আমার ভিডিওটা করার পরে তুমি এডিট করবে। হ্যাঁ, তুমি ভিডিও করবে, সব এডিট করে দেব। হ্যাঁ, তো এডিট করব মানে তোমার কোনো জিম্মেদারি নেই, টোটাল জিম্মেদারি আমার, তাই তো? তাহলে এই ভিডিও যদি পোস্ট হয় তার জন্য তাই আমি রুবেল বলে দেব। আসলে তো এই হচ্ছে রুবেল। এই রুবেল আমাদের খুব কাছের বন্ধু ছিল, যে ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। তো আমি তার বিরুদ্ধে কালকে সাইবারক্রাইমে কেস করে এসেছি। তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে যে সোনালি কি বললো। আসলে সোনালি বললো যে সেই ভিডিওটা রুবেল নাকি ভাইরাল করেছে এবং রুবেল তাদের সাথে
গাদ্দারি করেছে যাকে বলে। হ্যাঁ, মানে রুবেলের সাথে সম্পর্ক নাই, রুবেল শফিকের কাছে কিছু একটা চেয়েছিল যেটা শফিক দেয়নি বলেই শফিকের সেই ভিডিওটা রুবেল ভাইরাল করে দিয়েছে। আর রুবেল কিন্তু এখনো শফিককে ধমকি দিচ্ছে যে তোমার আরো অনেক ভিডিও ভাইরাল করবো আমি। হ্যাঁ, তো যাই হোক, তো আমি যা জানতে পারলাম যে শফিক রুবেলের নামে কেস করেছিল এবং রুবেলকে জেলে ভরেছিল ও, তারপর আবার ছেড়ে দিয়েছে, জানি না কেন। কিন্তু এখন আবার এই যে ভাইরাল মেয়েটা যে সোনালি, ওও কিন্তু রুবেলের নামে কেস করেছে, মানে কেস করেছে যা শুনলাম। তো বন্ধুরা, তোমরা সবকিছু দেখতেই পেলে যে ঘটনাটা কি হয়েছে। আসলে ঘটনাটা হয়েছে যে শফিক প্রথম ভুল করেছে যে ওই ভিডিওটা বানিয়েছে, দ্বিতীয় ভুল করেছে যে ভিডিওটা ও বানিয়ে বন্ধুকে দিয়ে দিয়েছে, মানে বন্ধুর সাথে শেয়ার করেছে ভিডিওটা। হ্যাঁ, সেটা হচ্ছে সবথেকে বড় ভুল যে ও রুবেলকে ভিডিওটা দিয়েছে। কেন অন্যজনকে ভিডিও দিবে? নিজের গোপন ভিডিও বানাবে বা কেন? আর বানিয়ে আবার রুবেলকে দিবে বা কেন? হ্যাঁ, তো রুবেলকে সেই ভিডিওটা সে দিয়েছে এবং সেই রুবেল সেই ভিডিওটা নিয়ে কিন্তু শফিক এতদিন ব্ল্যাকমেল করতে, তোমাদেরকে আমি অনেক আগে বলেছিলাম, তোমরা হয়তো অনেকে বিশ্বাস করোনি, কিন্তু সেটা আজকে সত্যি হলো। আর শফিক ব্ল্যাকমেল হয়ে কতদিন থাকবে? শফিক, তোমরাই তো একটা কথা বলেছিলে যে শফিকের যা ভিডিও ভাইরাল করবে করুক, শফিক যেন রুবেলের কথা অনুযায়ী না চলে। তো আজকে তাই হলো, শফিক যখন রুবেলের মন মতো চললো না, তখন রুবেল কিন্তু শফিকের সেই ভিডিওগুলো ভাইরাল করে দিল। হ্যাঁ, তো সেটা হচ্ছে কথা। আর এই মেয়েটাকে কিন্তু শফিক চিনতো না, রুবেলই এই মেয়েটার সাথে শফিকে পরিচয় করে দিয়েছিল। আর রুবেলই কিন্তু শফিককে নেশা করতে শিখিয়েছে সবকিছু। রুবেলের বয়স 26 বছর আর শফিকের বয়স মাত্র 17 বছর। তো রুবেলই কিন্তু শফিককে সবকিছু শিখিয়েছে এবং সবকিছু শিখিয়ে ও শফিককে নেশা করিয়েছে, আর নেশা করে কিন্তু ভিডিওটা বানিয়েছে। হ্যাঁ, আর রুবেলই কিন্তু শফিককে নেশা করতে শিখিয়ে আবার নেশা করারও অনেক রকম ড্রিঙ্ক করার ভিডিও রুবেলের কাছে আছে, সেই ভিডিওগুলো নাকি রুবেল ভাইরাল করবে, এটা আমি শুনলাম। কিন্তু ওই তো শিখিয়েছে, ওই শিখিয়ে আবার এখন শফিককে ওই ব্ল্যাকমেল করছে এবং সোশ্যাল মিডিয়াতে সবার কাছে খারাপ করছে। তো যাই হোক বন্ধুরা, এক হাতে তালি বাজে না, সবারই দোষ আছে, শফিকেরও কিছু দোষ আছে, রুবেলেরও দোষ আছে। বন্ধুরা, এই কথাগুলো বলার জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা বানালাম। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।